ছুটির দিনে বিকেলে ভাত ঘুম দিয়ে উঠে ব্যালকনিতে দাঁড়াতে চমকে উঠলাম। ব্যালকনির পূর্ব কোণের গ্রিলে হেলান দিয়ে সেই ঘন নীল রঙের শাড়িটা পরে আমার স্ত্রী উর্মিলা দাঁড়িয়ে, আর ঠিক উল্টো দিকে সামনের ফ্ল্যাটের ছেলেটাও এই দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকিয়ে হাসছে। আমি ঠিক দেখছি তো? একটু পিছনে সরে এসে চোখ রগড়ে ফের দেখলাম, হ্যাঁ তাই তো। ঘুম চোখে হলেও নিজের চোখে ঠিক বিশ্বাস করতে পারছি না। আমার চেহারার বিপুল পরিবর্তন হলেও উর্মিলার সেই একই রকম নিজেকে ধরে রেখেছে। সেই ছিপছিপে চেহারা, এক ঢাল চুল, আর সারাদিনই গুমোট গরম, তাই এখন স্পষ্ট ঝড়ের আভাস। সেই বাদল ঝোড়ো হাওয়ার কোমর পর্যন্ত চুল উঠছে উর্মিলার। নিজের বুকেও ঝড়ের শব্দ স্পষ্ট টের পেলাম। খেয়াল করলাম দুজন দুজনকে ইশারায় কিছু বলছে। হুঁশ নেই কারোর। মনটা ভীষণ খারাপ হয়ে গেল আমার। বুকের বাম দিকটা চিনচিন করে উঠল। বুঝলাম কেন আমাকে এখন আর মনে ধরে না ওর। দিনরাত খোঁটা মেরে কথা এত করি, তাও মন পাই না। সেই জন্য শেষে হাঁটুর বয়সী ছেলের সাথে, উফ, ভাবতেই পারছি না। আমি বুকের ভিতরটা তোলপাড় হচ্ছে। বুঝলাম এই জন্য আমাদের ঘরের জানালা দিয়ে ছেলেটাকে দেখতাম প্রায় হাঁ করে আমাদের দোতলার ব্যালকনির দিকে তাকিয়ে থাকতে। ওই ফ্ল্যাটে নতুন এসেছে, মাস দুয়েক হলো। ছেলেটা ইশারায় বলতে উর্মিলা মুখ চাপা দিয়ে হাসলো, পাছে কেউ শুনতে না পায় হাসির আওয়াজ। ভীষণ অভিমানে স্তব্ধ হয়ে গেলাম। সরে এলাম জানালা দিয়ে। আমার স্তব্ধতা ভেদ করে হঠাৎ রান্নাঘরে দরজা থেকে চিৎকার ভেসে আসলো, বাপ বেটিতে ব্যালকনিতে বসে ঝড় দেখো, আর আমি এখানে খেটে মরি। বলি অর্ডার করেই খালাস, বিকেলে চিকেন পকোড়া খাবো। এদিকে ঝড়ে তো দরজা জানালাগুলো পড়ছে দুমদাম। কানের মাথা খেয়েছো নাকি? চমক ভাঙে আমার। এই চিৎকার আগে এত ভালো আমার আর কখনোই লাগেনি মনে হলো। চেঁচানো সুরে মেয়ে পেছনে ফিরে চমকে অপ্রস্তুতভাবে আমার দিকে হাসলো। অবাক হলাম আমি। সবসময় জিন্সটপ বারামুন্ডা পরা আমার এই 18 বছরের মেয়ে আজ মায়ের শাড়ি পরে পেছন থেকে আমার পিলে চমকে দিয়েছিল। একেবারে মুহূর্তে বুঝলাম অবিকল মায়ের মতো হয়েছে মেয়েটা। মেয়ে লজ্জা পেয়ে মৃদু হেসে বলল, এই মেঘলা দিনে খুব শাড়ি পরে সেলফি তুলতে ইচ্ছে হলো বাবা। মা রান্নাঘরে ব্যস্ত দেখে আলমারিটা খুঁজে চুপি চুপি মায়ের স্পেশাল শাড়িটা বের করে পরলাম। কেন জানি না এই শাড়িটাতে আমার হাত দেওয়া বারণ ছিল। প্লিজ তুমি মাকে কিন্তু বলো না, আমি এক্ষুনি শাড়ি ছেড়ে আসছি, বলে সে জিভ কেটে দৌড়ে চলে গেল ঘরে। আমি আকর্ষণ বৃষ্টিত হয়ে হেসে ফেললাম। বুকের ভিতর কী যে শান্তি। উর্মিলা আর আমার প্রেমের দিনগুলো খুব মনে পড়ছে। মেয়ে জানে না ওই নীল শাড়িটা বিয়ের আগে প্রেমের সময় টিউশনের পয়সা জমিয়ে ওর মাকে দেওয়া আমার প্রথম উপহার। উর্মিলা ওর অত দামি শাড়ির মধ্যে আজও যত্ন করে গুছিয়ে রেখেছে শাড়িটা। সেটাই জানতাম না আমি। বুঝলাম আসলে গিন্নি যতই চিৎকার করুক, কথা শোনাক, ভালো সে আমায় এখনও বাসে। আর আমি কী সব চাতা ভাবছিলাম। মনটা ভালো লাগায় ভরে গেল আমার। আবার শুনলাম, কি গো শুনতে পাচ্ছ না নাকি? যত বুড়ো হচ্ছ তত কি ভীমরতি? দৌড়ে গেলাম জানালাগুলো বন্ধ করতে, নইলে কুরুক্ষেত্র শুরু হবে এক্ষুনি।